হ্যালো, আজকে আমরা কথা বলবো অন্টারিওর হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি স্ট্রিম নিয়ে। এই স্ট্রিমের মাধ্যমে আপনার সিআর স্কোর যদি 400 হয় তাহলেও আপনি এলিজিবল হবেন কানাডার অন্টারিও প্রভিন্সে পার্মানেন্ট রেসিডেন্স হয়ে আসার জন্য। তো এই স্ট্রিমটি আসলে কি এবং এই স্ট্রিমটির জন্য আপনার এলিজিবল হতে হলে কি করতে হবে, আজকের ভিডিও শুরু করা যাক। কানাডার অন্টারিও প্রভিন্সের অনেকগুলো প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আছে, যেগুলোর মধ্যে একটি হচ্ছে অন্টারিও হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি স্ট্রিম। এই স্ট্রিমের মাধ্যমে আপনার সিআর স্কোর যদি মিনিমাম 400 হয় তাহলে আপনি এলিজিবল হবেন কানাডাতে অন্টারিও প্রভিন্সে পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসার জন্য। তো এই স্ট্রিমটি কিভাবে কাজ করে? তো প্রথমত আপনার একটি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খুলতে হবে এবং আপনার সিআর স্কোর যদি মিনিমাম 400 হয় তাহলে ওরা আপনাকে ইনভাইট করবে এবং আপনি ওই ইনভিটেশন দিয়ে কানাডার পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং একটা ইনভিটেশন পাওয়া মানে হচ্ছে আপনার সিআর স্কোর আরও 600 বেড়ে যাওয়া। 400 মিনিমাম যদি আপনার আগে থেকে থাকে তো আপনার টোটাল পয়েন্ট হয়ে যাবে 1000। তো এবং 1000 পয়েন্ট হয়ে গেলে আপনি ইজিলি কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে আসতে পারবেন। যদি আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের আন্ডারে অ্যাপ্লাই করতে হবে এবং আপনার এক্সপ্রেস এন্ট্রিতে পয়েন্ট থাকতে হবে 67। এবার দেখে নেওয়া যাক এই প্রোগ্রামের জন্য আপনার কি কি থাকা লাগবে বা আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি। প্রথমে আমরা দেখি আপনার কি ধরনের ওয়ার্কার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে এলিজিবল হওয়ার জন্য আপনার টিয়ার 0, 1, 2 অথবা 3 এই 4টা টিয়ারের মধ্যে যে কোনো এক টিয়ারের জব থাকতে হবে এবং সেই জবের এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে লাস্ট 5 ইয়ারের মধ্যে মিনিমাম 1 ইয়ার এবং সেই জবটি কন্টিনিউয়াস এক্সপিরিয়েন্স হতে হবে। বৃষ্টি পড়া শুরু হয়েছে। এনিওয়ে, এবার দেখা যাক আপনার কী ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। আপনার একটি ব্যাচেলার্স, মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে এই প্রোগ্রামে এলিজিবল হওয়ার জন্য। আপনার CLB 7 থাকা লাগবে ইংলিশে যদি আপনি প্রোগ্রামের মাধ্যমে এলিজিবল হতে চান। আপনি এই টেবিল থেকে বুঝতে পারবেন আপনার CLB 7-এর জন্য IELTS-এ কোন ব্যান্ডে কত স্কোর লাগবে। এবার কথা বলা যাক ফান্ড নিয়ে। তো অন্টারিওর হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি স্ট্রিমে এলিজিবল হওয়ার জন্য আপনার কতটুকু ফান্ড থাকা প্রয়োজন। আপনি এই টেবিল থেকে বুঝতে পারবেন যে আপনার কত সদস্যের পরিবারের জন্য কতটুকু ফান্ড ব্যাংকে থাকা প্রয়োজন। যদি আপনি একা কানাডাতে আসতে চান তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা লাগবে $14,690। কিন্তু আপনার যদি পরিবারের একাধিক সদস্য হয়ে থাকে, ধরুন আপনার পরিবারের টোটাল 4 জন সদস্য, আপনি আপনার পার্টনার এবং আপনার 2 সন্তান, তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে থাকা লাগবে $27,297। আপনার সেটেলমেন্ট ফান্ড আপনি অন্যভাবে প্রমাণ করতে পারেন। আপনার যদি কোনো অন্টারিওর জব অফার থাকে এবং সেই জব অফারে আপনার লেখা থাকে যে আপনার বাৎসরিক আয় কত হবে, আপনার জব অফার থেকে প্রমাণ হয়ে যাবে যে আপনি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের লিভিং এক্সপেন্স বহন করতে পারবেন। বৃষ্টি একটু বেড়ে গেল নাকি? এবং লাস্টলি আরেকটা জিনিস লাগবে আপনার, সেটা হচ্ছে যে আপনি অন্টারিও প্রভিন্সে থাকতে যাচ্ছেন লং টার্ম, এটা আপনার প্রমাণ করতে হবে। তো এটা আপনি প্রমাণ করার জন্য আপনি এটা দেখাতে পারেন যে আপনি হয়তো ফিউচার আরও স্টাডি করবেন, বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার আছে, বা আপনার কোনো জব অফার আছে অন্টারিও থেকে। তো এগুলোর মধ্যে থেকে কোনো যদি একটি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আপনার নমিনেশন পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। তো লাস্টলি একটা কথা বলে রাখা ভালো যে 400 CRS পয়েন্ট মানেই যে আপনি ইনভিটেশন পাবেন তা কিন্তু নয়। কিছু কিছু স্পেসিফিক জব আছে, সেই জবের মধ্যে থেকে যদি আপনার অকুপেশন হয়ে থাকে অথবা সেই জবের মধ্যে থেকে যদি আপনার এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে আপনার প্রায়োরিটি অনেক বেড়ে যাবে নমিনেশন পাওয়ার। যেমন মেডিকেল ফিল্ডে যারা কাজ করে থাকেন তাদের প্রায়োরিটি আসলে একটু বেশি, অথবা আপনার কোনো যদি টেক এক্সপিরিয়েন্স থেকে থাকে, যেমন আপনি যদি সফটওয়্যার ডেভেলপার বা টেলিকমিউনিকেশন এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে আপনার এই এক্সপিরিয়েন্সের কারণে আপনার নমিনেশন পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তো আপনার যদি এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয় তাহলে আপনি অন্টারিওর হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি স্ট্রিমের মাধ্যমে কানাডার অন্টারিও প্রভিন্সে পার্মানেন্ট রেসিডেন্স নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই। আমি ফেসবুকে একটা গ্রুপ খুলেছি যেখানে আমরা ক্যানাডিয়ান ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন প্রবলেম নিয়ে ডিসকাস করব এবং কারো যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। আমি এই ফেসবুক গ্রুপের লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা এই গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন।
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রবলেমে একটা সলিউশন বের করে দেওয়ার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। যদি আপনারা চান যে আমি কোনো স্পেসিফিক বিষয় নিয়ে ভিডিও বানাই, তাহলে আপনি নিচে কমেন্ট দিতে পারেন এবং বলতে পারেন যে কোন ধরনের ভিডিও আপনারা চান যে আমি বানাই। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।